হাই, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি পড়াতে। তো এক ব্যাচ পড়িয়ে এসে আমি এখন একটু পাউরুটি আর চা খাবো, তাই একটু সেঁকে নিচ্ছিলাম আর কি। দেন সেকেন্ড পড়ানোতেও চলে এসেছি। তো ওকে পড়িয়ে আমি বাড়ি গিয়ে যাব দিদির বাড়ি। আজকে যেহেতু সানডে আমার এক্সট্রা আর কোনো কাজ নেই। তো দিদির বাড়িতে কাকু কাকিমা মানে দিদির শ্বশুর শাশুড়ি নেই, দীঘায় গেছে। তো সেই জন্য চিনিকে ধরার জন্য আমার যাওয়া আর কি, কারণ রান্না বান্না করতে অসুবিধা খুবই জ্বালায়। তো যাই হোক, চলে এসেছি আমি দিদির বাড়িতে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, তো ঝাঁটা নিয়ে বসেছে অলরেডি, লেপ কম্বল তুলবে বলে, কারণ শীত চলে গেছে প্রায় বলতেই গেলে। আর এইটা একটার পর একটা জামা পরছে আর শো করছে। ওলে বাবা, গান কি করে চলবে এখন? গান চলবে, গান তার জন্য কানেক্ট করা হচ্ছে। দাঁড়া আমি একটু কানেক্ট করি। এখন চলছে ট্যুর যায় রাজাজি। ওরে বাবা রে, কি এমন হলো? দিদি আমাদের বাংকারে তুলে দিল, আমরা এখন বাংকারে বসে আছি। আমাদের খাটে ওরা জায়গা দেয়নি, আমরা এসে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছি যে আমরা খাটে বসতে পারিনি। বাড়ি থেকে এক্সট্রা কোনো জামা আনিনি, একটা নাইটি এনেছিলাম, আর এই নাইটিটা দিদির আমি পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি নিচে, যাবো আমরা সাদা বাড়িতে। ইউনো, যাবে তুমি? তো চলো, আমরা এখন যাচ্ছি সাদা বাড়িতে বিড়াল দেখতে, বিড়ালকে খাবার দিতে, খাবার দিতে। টিং 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 টিং। হ্যাঁ, আমরা এখন খাচ্ছি ঘুগনি দিদির হাতের। খাবে? ঝাল লাগবে, তার জন্য খাবি না? ভালোই হয়েছে। তো আজকের মেনু হয়েছিল ভাত, মাটন আর পনির। এখন আমরা যাচ্ছি সাদা বাড়িতে, চলো। থামো থামো, দাঁড়া দাঁড়া, আমি নামি আগে, দাঁড়া দাঁড়া, থাম বাবারি। দেখি, এক স্টেপ নাম আর এক স্টেপ নাম। দাঁড়া, কই চিতাবাঘ? বিড়াল। চলো চলো, দাঁড়াও দাঁড়াও, লক খুলি, থামো। এসে দেখছি তুমি কত খেলনা, এখানটা খেলিস? এখানে তো মুখোশ পড়ে আছে। কি মুখোশ এটা? সিংহের? রং খেলবি না? ওরে বাবা, কত রে। এখানে ঘুমাবো, শুয়ে পড়ো। এই শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওটা খুলতে হবে না, খুলতে হবে না। কি বানাবো? কি করব বল? ননি বানাবো। কার জন্য? কৃষ্ণর জন্য। দিয়ে বানিয়ে কি হবে? কৃষ্ণ খাবে? ও নাইস, কিন্তু ধুলো পড়ে গেছে তো। ধুলো নয়, পুতুলের গায়ে ধুলো পড়ে গেছে। তো এখন আমি একটা হেয়ার প্যাক ইউজ করব। তো এর আগেও আমি একদিন এই হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম অনেকদিন আগে, বেশ ভালোই। তো আমি আর দিদি এখন ইউজ করব। তাই এই যে বোল নিয়েছি একটা হেয়ার প্যাক, এটা গুঁড়ো গুঁড়ো যদিও, এটার সাথে উষ্ণ গরম জল মিশিয়ে প্যাকটা তৈরি করব। তো দাঁড়াও, এই যে হেয়ার প্যাকটা, এর মধ্যে এবার গরম জল দেবো, তারপরে মিক্সড করব ভালোভাবে। এবার গরম জল কোথায় সেটাই খুঁজতে হবে। পেয়ে গেছি গরম জল। কেমন একটা গন্ধ বিকট। হ্যাঁ, আমি ওপর থেকে শিফট হয়ে গেলাম নিচে, কারণ প্রেসারে সিটি পড়ছে নাকি দেখার জন্য, কারণ দিদি চিনিকে চান করাচ্ছে। তো ভালোই হলো, এখন বসে বসে এটা ইউজ করি। দেখো দেখতে কেমন ভয়ঙ্কর। এসব কেউ দিয়ে দিলে ভালো হয়, নিজে নিজে দেওয়াটা বিরাট চাপের। ঠিক আছে, এটা পুরোটা দিয়ে নিই, তারপরে বাকিটা আবার তোমাদের সাথে দেখাচ্ছি।
আমার দেওয়া কমপ্লিট, এবার দিদি বাকি আছে। তো ওপরে গিয়ে দেখি দিদির এক গাদা জামা কাপড় সব ছেটানো, তো একটু গুছিয়ে দিতে হেল্প করছিলাম আর কি, কারণ দিদি নিচে ছিল, থালা বাসন সব পরিষ্কার করছিল। এই যে ওর আলমারি ভর্তি, তাই এখানেই রেখে দিয়েছি। তো তারপর এক কাপ কফিও খেয়ে নিই। তো আমরা এখন স্কিন কেয়ারের জন্য এই যে এটা মাখবো, এই ফেস প্যাকটা এবার আগে গুলি তারপরে মাখবো। তো এই যে প্যাক, এই যে দিদি, ওকে প্লাস্টিক সার্জারি করিয়ে দিয়েছি, একটু পরে দেখতে আবার ফর্সা হয়ে গেছে। বান্দর দি গ্রেট এখন পিকচার তুলছে, পিকচার বান্দর। এখন বাজে দুপুর 2টো, তো এতক্ষণে আমি সব শুকিয়ে তারপরে স্নান করলাম। এই যে আমার স্নান কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া করবো, দেন একটু শোবো, তারপরে আবার ওয়ার্কআউটে যেতে হবে। এদিকে তো চিনিবুড়ি ঘুমোচ্ছে, তাই দেখালাম না। সবার ফার্স্টে আমি লাঞ্চ করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ঘুমোবো। দিদি আর আদিত্যদা নিচে খাচ্ছে, সবার আগে আমার খাওয়া হয়ে গেছে যেহেতু তুমি গেস্ট। গরম তো প্রায় চলেই এসেছে বলতে গেলে, এই জন্য ফ্যানও চালিয়ে দিয়েছি। তোমরা কারা কারা ফ্যান চালানো শুরু করে দিয়েছো কমেন্ট করে জানিও অবশ্যই। তো আধ ঘন্টা ঘুমানোর পরে দেখি 4:15 বেজে গেছে, কারণ তার আগে একটু ফোন ঘাঁটছিলাম আর কি। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই। আমি একটু কাজল পরেছি, আর তোর মা বলছে বেশি সেজেছি। এখন যাবি না তুই? চা, ঘুম থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ আমি চিনি, একটু সেজেছি বাবা দিদির কাজলটা নিয়ে, তাই ও কি বাবা কি করে বলছে, হ্যাঁ পরে বলবি না, ভিডিও ক্লিপ কাট। ওরে বাবা, ঘুম থেকে উঠে এসে মারছে, কি অত্যাচার সহ্য করে আমি ওদের বাড়িতে আছি গাইস। চলো জুতোটা পরি। তো চিনিকে নিয়ে চলে এসেছিলাম চিনির বাড়ির সামনের পার্কে। তো এখানে অনেকে দোল খাচ্ছিল, তো ওদেরকে বললাম, তাই ওকে নিয়ে একটু দোল খাচ্ছিল। আর ওদিকে দিদি রেডি হচ্ছিল ওয়ার্কআউটে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু আগে আগে রেডি হয়ে গেছিলাম, তাই পার্কে চলে এসেছি ঘুরতে। আকাশে 2টো ঘুড়ি উঠছে, দেখতে পেয়েছিস তুই? ঘুড়ি দেখতে পেয়েছিস চিনি? আকাশে ঘুড়ি দেখতে পেয়েছিস? কটা ঘুড়ি বলতো? এই মার একটা কোথায় গেল? এই যে একটা। তো এই যে চলে এসেছি, আর এখানে একটু রং ঢং করছিলাম আর কি। ওয়ার্কআউট অনেকই করে ফেলেছি, তো সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এই যে এবার ঝুলি টুলি গুটিয়ে চলে যাব বাড়ি, তার আগে একটু পার্লার যাবো। আমরা চলে এসেছি পার্লারে, আর এটা দেখো তো কেউ চিনতে পারো নাকি কোন জায়গাটাই, চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে আমার কাজ ছিল না, তাই আমি একটু বসেছিলাম, তারপর চলে আসি একটু স্টেশনারি দোকানে, দেন বেরিয়ে চলে আসি বাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি এটুকুই থাক, আজকের মতো টাটা।